হিসাবে তুমি যে মেয়েটাকে ঘরের মধ্যে আনলা, শুরুতেই যেহেতু তুমি অনইসলামিক কাজ করে ফেললা, তোমার এই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি আসবে না। আর যৌতুক নেওয়া এবং দেওয়া সম্পূর্ণরূপে শরীয়তের দৃষ্টিতে এবং রাষ্ট্রীয় দৃষ্টিতে সম্পূর্ণরূপে নিষেধ, কথা ঠিক কিনা? ওরে মুসলমান, এজন্য আল্লাহর নবী বলে, আমার উম্মত, এক নম্বর গুণ যদি তোমরা পাও তাহলে আর অন্যগুলোর দরকার নাই। এক নম্বর গুণ হলো দিনদারি। ও মুসলমান, একটা দিনদার নারীর মাধ্যমে একজন যুবক, একজন মানুষ, তার স্বামী যতটা উপকৃত হতে পারে, হীরামণি মুক্তা জওহার বিশাল বড় অট্টালিকার মাধ্যমে ততটা উপকৃত হতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া হলো সম্পদ, আর এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো দিনদার নারী, দিনদার স্ত্রী। দিনদার নারী আপনারা চিনেননি? ওমা বাজারে বসে রয়েছে। দিনদার নারী চিনেন না আপনারা? ওই যে পয়লা বৈশাখ অথবা যখন 31 নাইট আসে, এই যে সামনে 31শে ডিসেম্বর রাত্র চলে আসবে, এই 31 নাইটে এবং ঈদের রাত্রিতে আপনাদের মানিকগঞ্জ শহরে অথবা এই যে আশেপাশে হিজুলিয়া আরও কি বাজার আছে, এই বাজারের মধ্যে যাইয়া বুকপিট খালি করে রাত 12টা-1টা পর্যন্ত অর্ধ উলঙ্গ হয়ে মার্কেট করে, পুরুষের কাছে, পুরুষের সামনে নিজের শরীরটাকে প্রদর্শন করে। এরা দিনদার নারী, কথা ঠিক না বেটা? ঠিক না বেটা? এরা দিনদার নারী। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী জানিয়ে দেয়, আমার উম্মত, কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারী হবে, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত। কিয়ামতের আগে আমার উম্মতের এমন এক শ্রেণীর নারী আসবে, তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, পোশাক পরলে আবার কিভাবে তারা উলঙ্গ হবে? আল্লাহর নবী বলে, রে উম্মত, এমন পোশাক পরবে, ওই পোশাক ভেদ করে এমন পাতলা পোশাক পরবে, ওই পোশাকের উপর থেকে তাকাইলে দেখা যাবে তাদের ভিতরে কি আছে, সব অঙ্গভঙ্গি তারা স্পষ্টভাবে মানুষ দেখতে পাবে। এমন পোশাক, পাতলা পোশাক কোম্পানি বাহির করছে না, ভবিষ্যতে করবে। করছে না? জোরে বলেন, জোরে বলেন। এজন্য আল্লাহর নবী বলে, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। ওই সমস্ত নারীরা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে, তাদের শরীরের মধ্যে কোনো এরকম ভাবে কাপড় থাকবে, ঠিক আছে, কিন্তু পাতলা হওয়ার কারণে বাহির থেকে সব কিছু স্পষ্টভাবে দেখা যাবে। আল্লাহর নবী বলে, মাইলাতুন মুমিলাতুন, রূপ প্রদর্শন করতে যাইয়া রাস্তাঘাটে যখন হাঁটবে, এরা কখনো পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, অথবা তাদের রূপ সৌন্দর্যতা দেখে পরপুরুষ তাদের উপরে আকৃষ্ট হয়ে যাবে। মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত। তাদের মাথার মধ্যে কোনো এরকম ভাবে বোরকা থাকবে না, হিজাব থাকবে না, পর্দা থাকবে না, ওড়না থাকবে না। মাথার চুলগুলো পিছন দিকে ছেড়ে দিবে, অথবা উটের চুটের মতো করে খোফা বেঁধে রাখবে, বেনি বেঁধে রাখবে। আছে না নাই? চুল ছেড়ে ছেড়ে রাস্তায় হাঁটে এমন নারী আমাদের সমাজের মধ্যে, মা বোন, আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ নিসফুল মিজান। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত, জবান দিয়ে যদি বেশি বেশি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বান্দার নেক এবং গুনাহের ওজন করবে, অর্ধেক মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দিবে। এখন আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, কত দাম, কত দাম! আল্লাহর নবী বলে, উম্মত, কান পেতে শুনে রাখো, জবান দিয়ে যদি বেশি বেশি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে পারো, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বান্দার নেক এবং গুনাহের ওজন করবে, পরিপূর্ণ মিজানের পাল্লাকে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। কোন বান্দা যদি আল্লাহর মহাব্বতে দৈনিক 100 বার সুবহানাল্লাহর জিকির করতে পারে, তাবারানী শরীফের রিওয়ায়াত,
আল্লাহর নবী বলে আমার উম্মতের দলেরা কান পেতে শুনে রাখো, ওই জিকিরকারীর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া 100 উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আমার আল্লাহ ওই 100 বার সুবহানাল্লাহর জিকিরকারীর আমলনামায় দিয়া দিবে। কোন বান্দা যখন আল্লাহর মহব্বত নিয়া জবান দিয়ে 100 বার আলহামদুলিল্লাহর জিকির করবে, আল্লাহর হাবিব জানায় দেয় আমার উম্মতের দলেরা আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া যুদ্ধ করতে সক্ষম এমন 100 হৃষ্টপুষ্ট লাল বর্ণের ঘোড়া, সব ঘোড়াই কিন্তু যুদ্ধ করতে পারে না। পারেনি? ঢাকা গেছেন না অনেকে? গুলিস্তান টু সদরঘাট কিছু ঘোড়ার গাড়ি আছে না নাই? এগুলোর কাজ হলো খাবে দাবে, যাত্রী উঠলে টেনে টেনে সদরঘাট নিয়ে যাবে গুলিস্তান থেকে, আবার ওই সদরঘাট থেকে গুলিস্তানে নিয়ে আসবে। এই ঘোড়া নিয়ে যদি কেউ যুদ্ধের ময়দানে যায় আর শত্রু বাহিনীর অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান দেখে, তাহলে এক দৌড়ে বাড়িতে আইসা মালিকরে ময়দানে রাইগা খেতা গায়ে দিয়া ঘুমাইবে। কথা ঠিক না বা ঠিক? কিন্তু প্রশিক্ষিত একটা ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, ও ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তারপরেও মালিককে ময়দানে রাইখা একা ফিরত আসবে না। কথা ঠিক না বেঠে? মুহাদ্দিসিনগণ বলে লাল বর্ণের যুদ্ধের জন্য সক্ষম প্রশিক্ষিত এমন একটা ঘোড়ার দাম বর্তমান বাজারে একটা মার্সিডিজ অথবা একটা পাজারো গাড়ির দাম। একটা পাজারো গাড়ি দৈনিক আল্লাহর রাস্তায় সদকা করবেন, আপনাদের এই মানিকগঞ্জের মধ্যে আসেনি এমন দাতা? একবারে যতদিন বাইসা থাকবে ততদিন একটা করে পাজারো গাড়ি দিবে। 100টা বাদ দিলাম, 100 পাজারি গাড়ি দেওয়ার মতো তো নাই বাংলাদেশে, এমন দাতা পাওয়া যাবে না দৈনিক দিবে যতদিন সে বেঁচে থাকবে। মানিকগঞ্জের মধ্যে একটাও পাওয়া যাবে না। সহজ করে দেই, পাজারো গাড়ির একটা চাক্কা কেউ আল্লাহ রাস্তায় দান করবে, দৈনিক দিতেই থাকবে, পাওয়া যাবে? টাকা থাকলেও এমন দাতা নাই। কথা ঠিক না বা ঠিক? মন মানসিকতা। আল্লাহর হাবিব জানিয়ে দেয়, হে আমার উম্মতের দলেরা কান পেতে শুনে রাখো, আমার কোন উম্মত যদি আল্লাহর মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া জবান দিয়ে 100 বার এরকম ভাবে আলহামদুলিল্লাহর জিকির করতে পারে, 100 বার আলহামদুলিল্লাহর জিকির করার বদৌলতে যুদ্ধের জন্য প্রশিক্ষিত প্রস্তুতকৃত লাল বর্ণের 100 ঘোড়া তথা 100 পাজারু গাড়ি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আমার আল্লাহ 100 বার আলহামদুলিল্লাহর জিকিরকারীর আমলনামায় দিয়া দিবে। কোন বান্দা যখন তার জবান দিয়ে 100 বার আল্লাহু আকবারের জিকির করবে, আল্লাহর নবী বলে রে আমার উম্মতের দলেরা, হজের মৌসুমে মিনা প্রান্তরে বসে যদি কোনো হাজী সাহেব একটা দুইটা নয় 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়, যে পরিমাণ সওয়াব পাবে 100 বার আল্লাহু আকবারের জিকিরকারীর আমলনামার মধ্যে আমার আল্লাহ তার চাইতো বেশি সওয়াব দিয়া দিবে। বাকি আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে যদি কোনো বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর হাবিব বলে আমার উম্মত কান পেতে শুনে রাখো, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, জবানটা দিয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা সন্তানকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে ওর মুসলমান, ওই কঠিন মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব সুপারিশ করার জন্য। ও আমার উম্মতের দলেরা শুনো, ওই হাসরের কঠিন মুসিবতের সময় আমার শাফাত লাভে ওই সমস্ত উম্মতরা বেশি ধন্য হবে যেই উম্মতরা তালবান
জবান দিয়ে বলবে আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান মিন কলবি। আল্লাহর হাবিব বলে ওই সময় কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে পরিচয় দিবে না, আমি পয়গম্বর যারা দুনিয়ায় বেশি বেশি কালেমা পাঠ করবে, যাদের অন্তর দিয়া একবার কালেমা পাঠ করবে, তাদের হাত ধরে আল্লাহর দরবারে সুপারিশ করে তাদের নাজাতের ব্যবস্থা করে দিব। কোন বান্দা যদি একবার দুইবার করে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পাঠ করে, আল্লাহর হাবিব বলে আমার উম্মতের দলেরা তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়, এর মুসলমান যদি আজকে এলান করা হয়, আজকে আপনাদের এই হিজুলিয়া মধ্যপাড়া বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে এই যে মাঠটা, এই যতটুকু প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলটা শুধুমাত্র স্বর্ণ অলংকারের মাধ্যমে ভরাট করা হোক, এই এলান করলে পুরা আপনাদের মানিকগঞ্জের মধ্যে যত স্বর্ণ আছে সব জমা করলেও মাঠের এক কোণা ভরবে কিনা সন্দেহ আছে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ হিজুলিয়ার মুসলমান, শুধুমাত্র তোমাদের মানিকগঞ্জ নয়, শুধুমাত্র ঢাকা বিভাগ নয়, শুধুমাত্র বাংলাদেশ নয়, তামলাউমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো যদি সারা পৃথিবীর সব ফাঁকা জায়গা যদি স্বর্ণ অলংকার হীরামণি মুক্তা জওহারের মাধ্যমে ভরপুর করে দেওয়া হয়, আর কাউকে যদি এগুলোর মালিক বানিয়ে দেওয়া হয়, সকালবেলা 7টা বাজে মালিক হয়ে আসে, যদি আবার 8টা বাজে এগুলো আল্লাহর রাস্তায় সদকা করতে থাকে, দান করতে থাকে, একজন ব্যক্তি যেই পরিমাণ সওয়াব কামাই করবে, ওই তার পাশাপাশি যদি আমার কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা তার জবানটা দিয়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে দেয়, সারা পৃথিবী ভরপুর স্বর্ণ অলংকার সদকা করে দান করে, ওই ব্যক্তিটা যত সওয়াব কামাই করবে তার চাইতেও বেশি সওয়াব 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকারীর আমলনামায় আল্লাহ দিয়া দিবে। তাহলে এই ওয়াজ মাহফিলগুলোর দাম আছে না নাই? ও মা আবার ঘুমাইতেছেন আপনারা? এই মাহফিলগুলোর দাম আছে না নাই? জিকিরের দাম আছে না নাই? সকাল সন্ধ্যায় জিকির করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাহফিলগুলো কত মূল্যবান! আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, মাজলিসুল উলামা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। উলামায়ে কেরামের মাজলিসের মধ্যে যদি কিছু সময়ের জন্য বসো তো 60 বছর নফল ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমলনামার মধ্যে দিয়া দিবে। আলেমের মজলিসের মধ্যে আসছো, ও বান্দা কিছু সময়ের জন্য বসো, যতক্ষণ বসা অবস্থায় থাকবা আসমান থেকে আল্লাহ অনবরত আপনার আমার উপরে রহমত নাজিল করতে থাকবে। শুধু তাই নয়, মজলিসগুলোর মধ্যে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। এ বান্দা তো শুধু সগীরা গুনাহই করে না, পদে পদে ক্ষণে ক্ষণে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। বান্দা ঘর থেকে বাহির হলো, পরনারীর দিকে তাকাইলো, কবিরা গুনাহ করলো, জেনা করলো, কবিরা গুনাহ করলো, মিথ্যা কথা বললো, কবিরা গুনাহ করলো, চগলখড়ি করলো, কবিরা গুনাহ করলো, কারো সম্পদ আত্মসাৎ করলো, কবিরা গুনাহ করলো। এই কবিরা গুনাহগুলো কিভাবে মাফ হবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দা যখন কোনো উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে দিলটাকে নরম করে আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করে, শেষ পর্যন্ত অপেক্ষা করে, আখিরি মুনাজাতের মধ্যে যখন দুখানা হাত তুলে মনটাকে নরম করে দুপাড়া চোখের পানি ছেড়ে দিবে, বান্দার চোখের পানি নাকের ডগার সামনে আসার আগে আগে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহও মাফ করে দিবে। তাহলে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে লাভ না ক্ষতি? আরো জোরে বলি, লাভ কিনা? তাহলে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমলনামার সব গুনাহ মাফ হয়ে গেছে।
সগীরা কবিরা উভয় গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমলনামায় গুনাহ লেখা ছিল, কাগজের মধ্যে লেখা আছে, লেখাগুলো যদি মুছে ফেলা হয় তাহলে সাদা কাগজ পড়ে থাকবে। ওরে মুসলমান, আমলনামায় গুনাহ ছিল, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, সাদা আমলনামা পড়ে আছে। কেমন দেখা যায়? আল্লাহর নবীর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও পয়গম্বর, আপনার যে উম্মতগুলো, আমার যেই বান্দাগুলো, ও দুনিয়ার মোহাব্বত চাইরা, আরামের বিছানা চাইরা হিজুলিয়া মধ্যপাড়া বাইতুল্লাহ জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসছে, আমি আল্লাহ তাদের উপরে এত সন্তুষ্ট হয়ে গেলাম, তাদের পিছনের জিন্দেগির সগীরা কবিরা উভয় গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই গুনার জায়গার মধ্যে নেকের দ্বারা ভরপুর করে দিলাম। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা যখন বান্দাগুলো নেকের কাজ করবে তখন আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকেও আবার নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। তাহলে এই ওয়াজ মাহফিলগুলোর দাম আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ওয়াজ নসিহত হয় ইন্দোনেশিয়া। জোরে বলেন, কোথায়? তারপরেই বাংলাদেশের স্থান, যে দেশের গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে, বাড়ির উঠানে পর্যন্ত ওয়াজ নসিহত হয়। তারপরেও এই শীতের দিন আসলে আগে যেমন যুবকরা ৫-৭ জন একত্রিত হইয়া রসচুরি করত, হাঁসচুরি করত, এখনো আছে না নাই? আপনাদের দেশে নাই? জোরে বলেন, আছে না নাই? আসার পথে ময়দানে মনে হয় আসো যুবকরা, আসার পথেই গাড়ির থেকে দেখি ৫-৭টা মিললে এক ঘরের ভিতরে ঢিল মাইরা তারপরে দৌড় মারতেছে, মানে ভয় দেখাইতেছে, মনে হয় জিনে ঢিল মারছে। এমন দুষ্ট প্রকৃতির সন্তান আছে না নাই? হ্যাঁ, তারপরে এই জন্য রস চুরি করে, হাঁস চুরি কইরা তারপরে বিলের ভিতরে যায়, তারপরে কোথাও গিয়ে বনভোজনের ব্যবস্থা করে। এমন ছেঁচড়া চোরগুলো আছে না? মসজিদে জুতা চুরি করে, আছে না নাই? আন্তর্জাতিক চোর যেগুলো আছে, কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ টাকা গরিবের আত্মসাৎ করে, তাদের কথা নচেত বাদে দিলাম। ছেঁচড়া চোরগুলো এখনো আছে না নাই? জোরে বলেন। তাহলে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও চোরের সংখ্যা বাড়তেই আছে। এই ওয়াজ কইরা খিলাম আর শুই না খিলাম, ওই মুরব্বী মুখে বেশি একটা রুচি টুচি পায় না, ডাক্তার দেখানোর জন্য রওনা করছে। ডাক্তার দেখাতে যাবে, রুচির ডাক্তার, মনে করেন আপনাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ডাক্তার দেখাইতে যাবে। এখান থেকে কয় কিলোমিটার? 16 কিলোমিটার। তাই আপনাদের এই মধ্য হিজুলিয়া মনে করেন শেষ প্রান্ত থেকে একটা লোক রওনা করলো, 16 কিলোমিটার দূরে মানিকগঞ্জ যাবে। বৃদ্ধ মানুষ ডাক্তার দেখাইতে, 3টা বাজে ডাক্তার বসবে দেখার জন্য, আর সে 12টা বাজেই রওনা দিছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে, গাড়ি ঘোড়ার তো তেমন প্রচলনও আগে ছিল না। আস্তে আস্তে মনে করেন আপনাদের এখানে মধ্য হিজুলিয়া এই বাইতুল্লাহর মসজিদের আশেপাশে যে কোনো একটা বাড়ি, এই সামনের বাড়ির নাম কি বলেন দিয়েছে? আসেনি? হ্যাঁ, সানোয়ার ভাইয়ের বাড়ি মনে করেন, ধরেন আরই কথার কথা। ওখানে যাওয়ার পরে মুষলধারে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। কিছু দূর যখন ওখানে বসলো, আকাশ মেঘাচ্ছন্ন, এমন মুষলধারে বৃষ্টি, সামনে আগানোর আর কোনো সুযোগ নাই। আস্তে আস্তে যায় সেই বাড়ির মধ্যে দরওয়াজাটা নক করলো। বাড়িওয়ালা আইসা বলল, মানাংটা আপনি কে? বলে, আমি ওই শেষ প্রান্ত থেকে আসছি, আমি যাব মানিকগঞ্জ ডাক্তার দেখানোর জন্য। কি ডাক্তার? বলে, মুখে বেশি একটা রুচি টুচি পাই না। তা আমার এটা তো চেম্বার না। ভাই তাও জানি, কিন্তু বৃষ্টি পড়তেছে, আশ্রয় নেওয়ার জন্য আসছি। বাড়িওয়ালার দরওয়াজা খুলে দিল। কিছুক্ষণ পর সময়ের কাঁটা পেরিয়ে, ঘড়ির কাঁটা পেরিয়ে যখন বেলা 1:30-2টা বেজে গেছে, বাড়িওয়ালি মহিলা ময়নার মা ডাক দিয়া বলে, এ ময়নার বাপ, একজন মেহমান আসছে, মেহমান ছাড়া কেমনে খানা খাই, চলো মেহমান নিয়ে একাত্রিত খানা খাই। এবার ময়নার বাপ বলতেছে, মেহমান নিয়ে খাওয়া ভালো, মেহমান নিয়ে খানা খাওয়া আমার নবীর সুন্নত। জোরে বলেন, কার সুন্নত? নবীর সুন্নত। মেহমান নিয়ে খাবো, সমস্যা নাই, খানা তো পাকাইছো 2 জনের, 3 জনে আমরা কেমনে খাবো? সমস্যা নাই, সমস্যা নাই। এই ডাক্তার দেখাইতে যাইতেছে, রুচির ডাক্তার, মুখে বেশি একটা রুচি পায় না। খাবার সামনে দেব, খাইতে পারবে না, সব ফেরত দিবে। আমরা মেহমানদারির সওয়াবও পাবো, স্বামী স্ত্রী খোঁজ গল্প করে খাবো, আমাদের পেটও ভরে যাবো, সওয়াবও পাবো। কয় বুদ্ধিটা তো একদম খারাপ না? এবার
আগন্তুক মেহমানের কাছে বাড়িওয়ালা যায় বলে, বাবা দাওয়াত কবুল করেন। একটা মোড় দিয়া বলে, কি খাবো টাবো, আগের মতো তো মুখে বেশি একটা রুচি টুচি পাই না, অনেক পিড়াপিড়ির পর। আচ্ছা ঠিক আছে, কি পাকাইছো? বেশি কিছু পাকাইতে পারি নাই, ডাল আর ভাত পাকাইছি, নিয়ে আসো। এবার দস্তরখানা বিছানো হলো। দস্তরখানা বিছায়া খানা খাওয়া আমার নবীর সুন্নত। জোরে চিল্লা বলেন, কার সুন্নত? আরো জোরে, জোর হলো না, কার সুন্নত? নবীর সুন্নত। আল্লাহর নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নত যদি কেউ জিন্দা করতে পারে, 100 শহীদের সওয়াব ওই উম্মতের আমলনামায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বলতি আমাকে আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমাকেই মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি পাশাপাশি থাকে, আমি আর আমার ওই সুন্নত পালন করনেওয়ালা উম্মতটা একই জান্নাতের মধ্যে কাছাকাছি থাকব। তো বাড়িওয়ালা এবার দস্তরখানা আনলো। আমরা দস্তরখানা বিছিয়ে খানা খাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা যখন কোনো বাড়িতে দাওয়াত খাইতে যাই, তখন সামনে এই পুরাতন কাপড় টাপড় ইত্যাদি দস্তরখানা তালাশ করলে গামছা ইত্যাদি আইনা দেয়। আমরা 10 টাকা 20 টাকা খরচ করে ভ্যাকসিন কিনে অথবা কাপড়ের মাধ্যমে আমরা একটা দস্তরখানা বানাবো। এটা নবীর হারিয়ে যাওয়া সুন্নত, 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। আজকে তো যুবকরা শাহরুখ খান, ইমন খান, সাকিব খান, সব খানের সাথে তাদের সম্পর্ক আছে, দস্তরখানের সাথে সম্পর্ক নাই। কথা ঠিক না? ওই শাহরুখ খান, ইমন খানের সাথে সম্পর্ক রাখলে আর তাদেরকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে না, দস্তরখানকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে। কথা ঠিক কিনা? জোরে বলে। মুসলমান ইমানদার বাড়িওয়ালা এবার দস্তরখানা বিছাইয়া এবার লবণ টবণ সব কিছু রাইখা ঘরের ভিতরে পেয়ালা ভাতের গামলা আনার জন্য গেল। ভাতের গামলা আইনা, ভাতের গামলা রাইখা ডাইলের পেয়ালা আনার জন্য গেছে। ডাইলের পেয়ালা আইনা দেখে, ও মা, ভাতের গামলার মধ্যে কোনো ভাত, কথা কন না, ভাত। এবার ডাইনে বামে সামনে পিছনে চৌকির নিচে খাটের নিচে তাকায়া দেখতেছে কোথাও খাবার নাই। মনে করছে মোটা চাউলের ভাত, মুরব্বী মানুষ খাইতে পারবে না, রাগ করে ফালাইয়া দিছে। ও মা, মুরব্বীর চেহারার দিকে তাকায়া দেখে এরকম এরকম করে মুখ লড়াইতেছে, বুঝতে আর বাকি নাই যে মুরব্বী খায়াক সব শেষ করে দিছে। ঠিক না ভাই? এবার নিরুপায় হইয়া লজ্জায় বইরা ডাইলের পেয়ালা রাইখা ভাতের গামলা নিয়ে গেছে ভাত আনার জন্য। দ্বিতীয়বার ভাত আইনা দেখে ডাইলের পেয়ালার মধ্যে কোনো ডাইল নাই। আবার গেছে ডাইল আনার জন্য, ডাইল আইনা দেখে দ্বিতীয়বার যে ভাত রাইখা গেছে ওই ভাতও নাই। ঘরে আর বারান্দায় 4-5 বার আপ ডাউন করলো, করার পর ভাত ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। ময়নার মা ডাক দিয়া বলে, ময়নার বাপ, মেহমান কয়জন? কয় কা মেহমান তো একজন। ও মা, একজন মেহমানে আমগো 3 জনের খানা খেয়ে লাইছে, আবার নাকি মুখে বেশি একটা রুচি টুচি পায় না। সাবধান, ওই মানিকগঞ্জ থেকে ডাক্তার দেখা আমাদের এই মধ্য হিজুলিয়া দিয়া যাতে না যায়, সাবধান। ডাক্তার দেখাইলে তো ডাক্তার প্রাথমিক ডোজ দিয়া দিবে, ডোজ একটা দিয়া দিবে, ওখান থেকে ওষুধ খেয়ে যদি আসে তাহলে রুচি টুচি নিয়ে আসলে আবার যদি বৃষ্টি পড়ে আমগো ঘরে যদি আবার আসতে পারে, খাবার টাবার যা থাকবে সব তো শেষ করবে। টিনের প্রয়োজনে টিনের চাল নামে খাওয়া আরম্ভ করবে মুরব্বী। এবার বাড়িওয়ালা পুরুষ ময়নার বাপ ডাক দিয়া বলতেছে, ময়নার মা, খাইছে খাক, লাগলে ভিক্ষা করে আরো 5 বাড়ির থেকে আইনা খাওয়ামো, কোনো টেনশন নাই। আমার টেনশন তো হলো অন্য জায়গায়, আমার আফসোস হলো অন্য জায়গায়। কোন জায়গায়? আমি ভাতের গামলা রাইখা ডাইল আনার জন্য গেলাম ঘরে, ডাইল আইনা দেখি ভাত শেষ হয়ে গেলে, আবার ভাত ডাইল রাইখা দ্বিতীয়বার ভাত আনার জন্য গেলাম, ভাত আইনা দেখি ডাইল শেষ হয়ে গেল। এই ঘরে আর বারান্দায় যে আমি 5-7 বার আপ ডাউন করলাম, ভাতে আর ডাইলে তো আমি একত্রিত করতে পারলাম না। আমার আফসোস হলো এই জায়গায়। আমগো বক্তাগো মনের মধ্যে একটা আফসোস আছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ওয়াজ নসিহত করি বটে, কিন্তু আমাদের ওয়াজের মাঝে আপনাদের জনতার আমলের মাঝে আমরা একত্রিত করতে পারি না। কথা ঠিক না ভাই? ঠিক না ভাই? তো আজকে যতটুকু আলোচনা করব, আমি নিজে আমলের নিয়তে করব, আপনারাও আমলের নিয়তে শেষ পর্যন্ত শুনবেন। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই উঠাইছে।
সবাই উঠাইছেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদি সারা রাত করি সারা রাতও থাকবেন নাকি? যুবকরা কয় সারা রাত থাকবো, কিন্তু মুরব্বীরা একটু মাথা যারা কয় হুজুর আমরা তো শেষ জমানায় আইসা ডায়াবেটিসের রোগী হয়ে গেছি, সমস্যার ভিতরে পড়ে গেছি, কতক্ষণ পর পরে তো আমাদের দৌড় দেওয়া লাগে। সমস্যা নাই, যদি কারো সমস্যা দেখা দেয় যাবেন ইস্তেঞ্জা সেরে আবার ময়দানে আসবেন। বাসায় যাওয়ার অনুমতি কিন্তু দেওয়া হয় নাই, তাইলে কিন্তু মামলা দেওয়া হবে। রাজি আছেন? থাকবেন তো যতক্ষণ আলোচনা করবে ইনশাআল্লাহ। বেশি রাত আলোচনা কইরা ফজর কাজা করা, হাজার বছরের আলোচনা যদি এক পাল্লায় দেওয়া হয়, একক তো ফজরের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, পাল্লা ভারী হবে কোনটা? জোরে বলেন, ফজরের নামাজের। এজন্য সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কোরআনে হাকিমের 114 সূরার 23 নম্বর সূরা সূরায়ে মুমিনুনের শুরু দিয়ে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জবান থেকে আমানত স্বরূপ উম্মতের কাছে রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনের আয়াতগুলো সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদারের দলেরা, ঈমান আনার পর যদি মাত্র 7টা কাজ তোমরা করতে পারো, জোরে আওয়াজ দেন কয় কাজ? ওমা আপনারা ঘুমাইতেছেন, আরো জোরে আওয়াজ দেন কয় কাজ? ঈমান আনার পর যদি মাত্র 7টা কাজ তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তোমাদেরকে বানিয়ে দিব। উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, বান্দা ঈমান আনার পর যদি মাত্র 7টা কাজ করতে পারো, আমি আল্লাহ সর্বোত্তম জান্নাত, 8টা জান্নাতের মধ্য থেকে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য বরাদ্দ করে দিব। জান্নাতুল ফেরদাউসের মালিক তোমাদেরকে বানিয়ে দিব। এখান থেকে জান্নাতুল ফেরদাউসের মালিক হইয়া তারপরে উঠবো, সার্টিফিকেট নিয়ে যাব। এমন জান্নাতের পাগল কে কে আছি? আল্লাহু আকবার। ও মুসলমান ঈমানদার, 7 কাজ করার পূর্বে আল্লাহ জানে দেয়, আমার বান্দা 1 নম্বরে তোমাদেরকে ঈমানদার হতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। বান্দারে, ঈমান ছাড়া যদি যত আমল করো, কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। বেঈমান হাজার হাজার কোটি টাকা যদি খরচ করে, দান সদকা করে, তাহলেও তার 1 পয়সা মূল্য হবে না, কারণ ঈমান তার মধ্যে নাই। আর ঈমান থাকা সত্ত্বে যদি সেই বান্দা মাত্র সরিষার দানা পরিমাণ খরচ করে, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব ওই সরিষার দানা দান করার বিনিময় তার আমলনামায় দেয়া দিবে। এজন্য ঈমানকে মজবুত করতে হবে। কেমন ঈমান? সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরামের ঈমান কখনো টাকায় বিক্রি হয় নাই। সাহাবায়ে কেরামের এক পাশে যদি স্বর্ণ অলংকার, হীরামণি মুক্তা জওহর টাকা পয়সা রাখা হইতো, আর এক পাশে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রাখা হইতো, স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলো না দইরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য যদি প্রয়োজন হতো জিহাদের ময়দানে যাইয়া জীবনটা বিলায়া দিত, তারা দ্বিধাবোধ করতো না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের এক পাশে যদি সুন্দরী স্ত্রী রাখা হইতো, আর এক পাশে যদি আল্লাহর নবীর ইজ্জত রাখা হইতো, সুন্দরী স্ত্রীর মায়া ত্যাগ কইরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য পঙ্গপালের ন্যায় প্রয়োজন হলে জিহাদের ময়দানে যাইয়া নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে শহীদ হইতে তারা দ্বিধাবোধ করতো না। কথা ঠিক কিনা? এমন একজন সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, দেখতে বেশি সুন্দর দেখা যায় না, টাকা পয়সা নাই, বংশীয় মর্যাদা নাই, চুলগুলো উস্কো শুষ্কো। এক ধরনের মানুষ আছে যখন রাস্তা দিয়ে হাঁটে স্বাভাবিকভাবে হাসতে পারে না, যখন হাঁটে তখন তাদের পাগুলো এমন বাঁকা হয়ে থাকে। সাহাবী হযরত জুলাইবিব দেখতে সুন্দর না, টাকা পয়সা নাই, বংশীয় মর্যাদা নাই। জুলাইবিব
এজন্য অনেক মানুষের বাড়িতে গিয়া তার কন্যা সন্তানকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কেউ তার কন্যা সন্তানটাকে জুলাই বিবির কাছে বিবাহ দিতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত বয়স যখন ভারী হয়ে গেল, নিরুপায় হইয়া আল্লাহ নবীর দরবারে যায় ডাক দিয়া বলতেছে, গো পয়গম্বর, আমি জুলাইবি আপনার একজন নগণ্য সাহাবী। ও গো পয়গম্বর, বিভিন্ন বাড়িতেই আমি বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। ও পয়গম্বর, কেউ তার আদরের কন্যাটাকে আমার কাছে বিবাহ দিতে চাই না। ও পয়গম্বর, আমার তকদিরে বিবাহ আছে কিনা জানিয়ে দেন, আর যদি তকদিরে বিবাহ না থাকে তাও জানিয়ে দেন। আর কারো কাছে প্রস্তাব দিয়ে আমি লজ্জিত হব না। সোজা জঙ্গলে অথবা পাহাড়ের মধ্যে যাইয়া আমার জীবনটাকে আমি কাটাইয়া দিব, ইবাদত করে করে কাটাইয়া দিব। কারো কাছে আর বিবাহের প্রস্তাব নিয়ে যাব না, লজ্জিত হব না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে জুলাইবি, লা রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নাই। আন্নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ। যেই বান্দাটা আমি নবীর সুন্নত আর আদর্শ বাস্তবায়ন করবে সে আমার উম্মতের দলভুক্ত হবে, আর যে আমার আদর্শ বাস্তবায়ন করবে না ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত হবে না। এ জুলাইবি, আন্নিকাহু নিসফুল ঈমান, একটা যুবকের জন্য বিবাহ হলো অর্ধেক ঈমান। এ যুবক, এ জুলাইবি, তুমি অবশ্যই বিবাহ করবা, তবে তোমার মাধ্যমে আমি আমার দুনিয়ার সব উম্মতদেরকে জানাইয়া দিতে চাই, আমার উম্মত যখন বিবাহ করার জন্য যাবে, ভাই ভাইকে বিবাহ করানোর জন্য যাবে, চাচা ভাতিজাকে বিবাহ করানোর জন্য যাবে, বাবা সন্তানকে বিবাহ করানোর জন্য যাবে, দাদা নাতিকে বিবাহ করানোর জন্য যাবে, এই মেয়েটাকে বধূ করে ঘরের মধ্যে আনবে, ওই মেয়ের মধ্যে কমপক্ষে যাতে 4টা গুণ থাকে। জোরে বলেন, কয় গুণ? 4 গুণের প্রতি লক্ষ্য রাইখা যদি মেয়েটাকে বধূ কইরা ঘরে আনে, ওই ঘরটা আল্লাহর তৈরি জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, 1 নম্বর গুণ হলো আলিদিনিহা, 1 নম্বরে হলো মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখবা। ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্যতা আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখবা। ওয়ালি নাসাবিহা, মেয়ের বংশীয় মর্যাদা ভালো কিনা সেই দিকেও লক্ষ্য রাখবা। ওয়ালি মালিহা, মেয়ের বাবার অর্থ সম্পদের সঙ্গে তুমি ছেলে বিবাহ করতে গেছো, তোমার অর্থ সম্পদের সাথে সমতা আছে কিনা, কুফুতে মিল আছে কিনা। তুমি যদি সামান্য রিক্সা চালক হও, দিন মজুর হও, আর তুমি যদি একটা এমপি অথবা এলাকার বড় মাতব্বরের মেয়েকে বিবাহ করতে চাও, ও মুসলমান, তোমার ভালোবাসায় আর প্রেমে মইজা ওই মেয়েটা তোমার ঘরে আসলেও যখন ঘরের মধ্যে ঢুকবে, অভাব অনটন যখন দেখবে, ভালোবাসার নিমিষেই দূর হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর পয়গম্বরের ঘোষণা, তুমি যেই অবস্থানের ওই অবস্থানের মেয়েকে বিবাহ করবা, যার খরচ তুমি দিতে পারবা, যার খরচ তুমি বহন করতে পারবা, এমন একটা মেয়েকে তুমি বিবাহ করবা। মুসলমান, বড় আফসোসের বিষয় হলো আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতের দলেরা, কিয়ামতের আগে তো এই 4 গুণ একত্রিতভাবে কোনো মেয়ের মধ্যে তোমরা পাবা না। তবে 1 নম্বর গুণ দিনদারি যদি কোনো মেয়ের মধ্যে পাও, ওই দিনদারির প্রতি লক্ষ্য রেখে যদি মেয়েটাকে বধূ করে ঘরে আনো, ওই ঘরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোনো গুণের দিকে লক্ষ্য রাখার দরকার নাই। আমাদের বাংলার মানুষ, যুবকরা যখন দেখে মেয়ের বাবার টাকা পয়সা অনেক আছে, বিয়া করলেই আমেরিকা যাওয়া যাবে, বিয়া করলেই লন্ডনে যাওয়া যাবে, চায়না, চীন, জাপান বিভিন্ন জায়গায় যাওয়া যাবে, ইটালি যাওয়া যাবে, সঙ্গে সঙ্গে মেয়ে যেই হোক না কেন বিবাহ করে নেয়, অন্য কিছু দেখার সময়ও তাদের নাই। কথা ঠিক কিনা? তুমি মেয়ের বাবার টাকা দিয়া লন্ডন গেলে, আমেরিকা গেল, আর চীন জাপান যেখানেই যাও না কেন, ইটালি যাও না কেন, এটা তোমার যৌতুক হিসাবে গণ্য হবে।
হবে। ওরে মুসলমান, যৌতুক হিসাবে তুমি যে মেয়েটাকে ঘরের মধ্যে আনলা, শুরুতেই যেহেতু তুমি অনইসলামিক কাজ করে ফেললা, তোমার এই দাম্পত্য জীবনের মধ্যে শান্তি আসবে না। আর যৌতুক নেওয়া এবং দেওয়া সম্পূর্ণরূপে শরীয়তের দৃষ্টিতে এবং রাষ্ট্রীয় দৃষ্টিতে সম্পূর্ণরূপে নিষেধ, কথা ঠিক কিনা? ওরে মুসলমান, এজন্য আল্লাহর নবী বলে, আমার উম্মত, এক নম্বর গুণ যদি তোমরা পাও তাহলে আর অন্যগুলোর দরকার নাই। এক নম্বর গুণ হলো দিনদারি। ও মুসলমান, একটা দিনদার নারীর মাধ্যমে একজন যুবক, একজন মানুষ তার স্বামী যতটা উপকৃত হতে পারে, হীরামণি মুক্তা জওহার বিশাল বড় অট্টালিকার মাধ্যমে ততটা উপকৃত হতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া হলো সম্পদ, আর এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো দিনদার নারী, দিনদার স্ত্রী। দিনদার নারী আপনারা চিনেননি? ওমা বাজারে বসে রয়েছে। দিনদার নারী চিনেন না আপনারা? ওই যে পয়লা বৈশাখ অথবা যখন 31 নাইট আসে, এই যে সামনে 31শে ডিসেম্বর রাত্র চলে আসবে, এই 31 নাইটে এবং ঈদের রাত্রিতে আপনাদের মানিকগঞ্জ শহরে অথবা এই যে আশেপাশে হিজুলিয়া আরও কি বাজার আছে, এই বাজারের মধ্যে যাইয়া বুকপিট খালি করে রাত 12টা 1টা পর্যন্ত অর্ধ উলঙ্গ হয়ে মার্কেট করে, পুরুষের কাছে, পুরুষের সামনে নিজের শরীরটাকে প্রদর্শন করে। এরা দিনদার নারী, কথা ঠিক না বেটা? ঠিক না বেটা? এরা দিনদার নারী, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবী জানিয়ে দেয়, আমার উম্মত, কিয়ামতের আগে এমন এক শ্রেণীর নারী হবে, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত। কিয়ামতের আগে আমার উম্মতের এমন এক শ্রেণীর নারী আসবে, তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, পোশাক পরলে আবার কিভাবে তারা উলঙ্গ হবে? আল্লাহর নবী বলে, রে উম্মত, এমন পোশাক পরবে, ওই পোশাক ভেদ করে এমন পাতলা পোশাক পরবে, ওই পোশাকের উপর থেকে তাকাইলে দেখা যাবে তাদের ভিতরে কি আছে। সব অঙ্গভঙ্গি তারা স্পষ্টভাবে মানুষ দেখতে পাবে। এমন পোশাক, পাতলা পোশাক কোম্পানি বাহির করছে না, ভবিষ্যতে করবে, করছে না? জোরে বলেন, জোরে বলেন। এজন্য আল্লাহর নবী বলে, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। ওই সমস্ত নারীরা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে, তাদের শরীরের মধ্যে কোনো এরকম ভাবে কাপড় থাকবে, ঠিক আছে, কিন্তু পাতলা হওয়ার কারণে বাহির থেকে সব কিছু স্পষ্টভাবে দেখা যাবে। আল্লাহর নবী বলে, মাইলাতুন মুমিলাতুন, রূপ প্রদর্শন করতে যাইয়া রাস্তাঘাটে যখন হাঁটবে, এরা কখনো পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, অথবা তাদের রূপ সৌন্দর্যতা দেখে পরপুরুষ তাদের উপরে আকৃষ্ট হয়ে যাবে। মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআজনিমাতিল বুখতিল মাইলাত। তাদের মাথার মধ্যে কোনো এরকম ভাবে বোরকা থাকবে না, হিজাব থাকবে না, পর্দা থাকবে না, ওড়না থাকবে না। মাথার চুলগুলো পিছন দিকে ছেড়ে দিবে, অথবা উটের চুটের মতো করে খোফা বেঁধে রাখবে, বেনি বেঁধে রাখবে। আছে না নাই? চুল ছেড়ে ছেড়ে রাস্তায় হাঁটে এমন নারী আমাদের সমাজের মধ্যে মা বোন আছে না নাই? ও মা, আপনাদের এলাকার সবাই কি পর্দা করে? পর্দা করে 2-4 জন আছে না নাই? পর্দা ছাড়া চলে। এজন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলে, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। ও উম্মতের নারীরা, বেপরদা হইয়া যদি রাস্তার মধ্যে চলো, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের মধ্যে তো যাইতে পারবা না। জান্নাতের ঘ্রাণ, সুঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে একজন জান্নাতি পাবে, ওই জান্নাতের সুঘ্রাণও তোমরা পাবা না। এজন্য আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, দিনদার নারীর আলামত কি? কাদেরকে দেখলে বুঝবো আমরা দিনদার নারী? আল্লাহর নবী বলে, 5টা আলামত ওই সমস্ত নারীর মধ্যে থাকবে। 1 নম্বর আলামত হলো, ইন আমারহা আতাআতহু, স্বামী যখন কোনো আদেশ করবে, স্বামীর আদেশটা সঙ্গে সঙ্গে পালন করবে। ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী স্ত্রী ঝগড়া বশত যদি স্বামী কোনো কসম করে ফেলে, তাহলে স্ত্রী স্বামীর কসম পূরণের জন্য সহযোগিতা করবে। 3 নম্বর আলামত, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী
যখন স্ত্রীর দিকে নজর করবে, স্বামীর মনটা আনন্দিত হয়ে যাবে, পুলকিত হয়ে যাবে। স্বামী রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বেগানা নারীর প্রতি নজর পড়ে গেছে, অন্তরের মধ্যে কুমন্ত্রণা চলে আসছে। কুমন্ত্রণা যখন ঘরের মধ্যে আসলো, দরওয়াজা নক করলো, স্ত্রী দরওয়াজা খুইলা স্বামীকে যখন একটা মধুর কণ্ঠে সালাম দিয়া দিল, স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া স্বামীর মনটা নরম হয়ে গেল। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, রে আল্লাহ, পথে যেটা দেখে আসলাম তার চাইতেও তো লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আমার বৈধ স্ত্রী ঘরের মধ্যে রিজার্ভ করে দিয়েছ। ও মালিক, আর বাইরে কোনো সময় বড় নারীর দিকে নজর করব না। আল্লাহর নবী জানিয়ে দেয়, ও রহিমা হালিমা, ও এলাকার মা বোনেরা, কান পেতে শুনে রাখো, তুমি যে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য ঘরের মধ্যে তুমি অপেক্ষা করলা, তোমার স্বামী তোমাকে দেখা বড় নারীর দিকে তাকানোর থেকে হেফাজতে থাকলো। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তুমি নিজে এরকম ভাবে সাজসজ্জা অবস্থায় স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য সেজে গুজে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব দিবে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমার দেশের অধিকাংশ নারী এমন পরিস্থিতি, ঘরের মধ্যে চিরা ফাটা এমন ময়লা যুক্ত কাপড় চোপড় পরে থাকে, গন্ধেও তাদের ধারে কাছে যাওয়া যায় না। সবাই আবার এমন না, কিছুর কথা বললাম, কিন্তু ওই নারীটার সামনে যাইয়া যদি তার স্বামী গভীর রাত্রিতে আইসা বলতে পারে, আগামী শুক্রবার আমার মেয়ের বিবাহ, আমার বন্ধুর মেয়ের বিবাহ, তোমারে না নিয়া গেলে নাকি বলছে আমাকে গেট দিয়েই ঢুকতে দিবে না, বলছে ভাবিরে নিয়ে আসবি, নচেত কিন্তু তোরে বিবাহ ঢুকতেই দিব না। হ্যাঁ, এবার কয় তাই নাকি? হ্যাঁ, দেখছো তোমার বন্ধু আমারে কত ভালো পায়। এবার ক্যালেন্ডার দেখা সুন্দর করে দাগ দিয়ে রাখলো, আগামী শুক্রবার যখন আসছে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়া গোসল করে, নামাজ রোজার তো খবরই নাই, আলমিরার ভিতরে সুটকেসের ভিতরে দামি জর্জেটের পাতলা যত পোশাক আছে বুক পিঠ খালি করে 2-3টা প্যাচ দিয়ে বিবাহ খাওয়ার জন্য যায়। এমন জান্নাতি নারী আছে না? না, এরা জান্নাতি, ওমা এরা জান্নাতি। এই যে কিছুক্ষণ আগেই তো হাদিস বললাম, লাম ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো যাইতেই পারবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে। 4 নম্বর আলামত, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের নারীরা, ওয়াইন গাবা আলাইহা নাসিহাতুহু ফি মালিহি ওয়া নাফসিহা, স্বামী যদি তোমাকে রাইখা ঢাকার শহরে থাকে, বিদেশের বাড়ির মধ্যে থাকে, চট্টগ্রামে থাকে, তোমার জন্য কর্তব্য হলো স্বামীর যেই অর্থ সম্পদগুলো আছে এই অর্থ সম্পদগুলো হেফাজতে রাখবা, সন্তানাদিগুলোকে দেখে রাখবা। ওয়া নাফসিহা, বিবাহের মজলিসের ভিতরে স্বামী কবুল শব্দের মাধ্যমে তোমাকে যখন কবুল করেছে, ওই সময় তোমাকে যখন স্ত্রীর স্বীকৃতি দিয়া দিছে, ওই সময় থেকে নিয়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার এই 3.5 হাত বডিটা তুমি তোমার স্বামীর জন্য রিজার্ভ করে রাখবা। পরপুরুষকে এই দিকে নজর দিতে দিবা না, এই দিকে তাকাইতে দিবা না। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী বিদেশের বাড়ির মধ্যে থাইকা লক্ষ লক্ষ টাকা এরকম ভাবে স্ত্রীকে বিশ্বাস কইরা তার অ্যাকাউন্টের মধ্যে পাঠায়, আর ওই স্বামীর পাঠানো লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ব্যাংক থেকে উঠাইয়া 2-3টা সন্তান রাইখা পর পুরুষের সঙ্গে হিজরত করে ভাইগা যায়, এমন নারী জমিনের মধ্যে আছে না? নাই। ও মা, পায়ে হাত দিয়া বলে যায়, ও হিজলিয়ার মা, তোমার কত দাম জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের তলে সন্তানের বেহেশত নির্ধারণ করে দিয়েছে। শুধু তাই নয়, তোমাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাইবেন। তুমি যদি সন্তানের উপরে বেজার হও, আল্লাহ তাআলাও বেজার হয়ে যাইবে। ও মা, পায়ে হাত দিয়া বলে যায়, এজন্য বেপরদায় চলা যাবে না, পর্দা মোতাবেক চলতে হবে। পর্দা মোতাবেক যদি তুমি চলো, তোমার এরকম ভাবে গর্ভ থেকে জমানার হাফেজ বাহির হবে, আলেম বাহির হবে, মুফতি বাহির হবে, মুহাদ্দিস বাহির হবে। আজকে আসার পর আমার আগে যে বয়ান করেছে তার কি মুফতি আব্দুল করিম ভাই আমার আগে বয়ান করছে, আমার জানাইলো প্রায় 70 জনের মতো আলেম মুফতি আপনাদের এই এলাকার মধ্যে আছে। সুবহানাল্লাহ, আপনারা গর্বিত। এটা শুধু এমনি হয় নাই,
মায়েদের পর্দা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এটা হয়েছে, কথা ঠিক না বেঠে? প্রতিটা এলাকায় বাংলার আনাচে কানাচে সব মায়েরা যদি পর্দানিশীল হয়ে যায় তাহলে তাদের গর্ভ থেকে জমানার বড় পীর মাশায়েখ বুজুর্গ এবং মুজাদ্দিদ বাহির হবে, কথা ঠিক না বেঠে? একজন সন্তান যদি মা গর্ভে ধারণ করে আল্লাহর পয়গম্বর ঘোষণা করে দেয়, কোন নারী যদি একজন সন্তান মুসলিম সন্তানকে গর্ভে ধারণ করে 8 মাস 9 মাস পর্যন্ত গর্ভে ধারণ করার কারণে মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক মতো রোজা করতে পারে না, নামাজ পড়তে পারে না। আরে বাবা, বাজার থেকে কত কষ্ট করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সুন্দর বাজার করে যখন নিয়ে আসলো মামা, ওই সবগুলো বাজার যখন রান্না বান্না করে স্বামী স্ত্রী দুইজনে খাবার খাওয়া আরম্ভ করে দিয়েছে, এমন মুহূর্তে হঠাৎ করে আমরা যখন তলপেটের মধ্যে লাথি মারা আরম্ভ করে দিই, মায়ের ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায়। ব্যথায় কাতর হইয়া মা বিছানার সঙ্গে ঘোরাঘুরি করে বাবা ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী রে, কি ব্যাপার, রাগ করেছো কিনা, গোসা করেছো কিনা? না গো না, রাগ করি নাই, গোসা করি নাই, আমার মনে হয় আমার বসার কারণে আমার কলিজার টুকরাটা ব্যথা পেয়েছে। ও স্বামী আমার, আপনি একা একা খেয়ে নেন, আমি পরে আবার খেয়ে নিব। ওরে মুসলমান, এমন অক্লান্ত পরিশ্রম করে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখায়, কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী জানিয়ে দেয়, উম্মতের নারীরা, এই 10 মাস 10 দিন পর্যন্ত একটা মুসলিম সন্তান তুমি যে গর্ভে ধারণ করলা, বিনিময়ে তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত অনবরত দিনের বেলায় নফল রোজা, রাতের বেলায় নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, তার চাইতো বেশি সওয়াব আমার আল্লাহ ওই মহিলার, আমার মা, আমার বোন, আমার কন্যার আমলনামায় দিয়া দিবে। ওরে মুসলমান, সন্তান যখন ভূমিষ্ঠ হয় অনেক সময় মা মারা যায়, আবার কখনো সন্তানও মারা যায়, কখনো উভয়ে মারা যায়, আবার কখনো দেখা যায় সন্তান আগে মারা যায়। ওই সন্তানের মারা যাওয়ার সংবাদ ছুঁই না, সঙ্গে সঙ্গে মাও আবার মৃত্যুবরণ করে। ওরে মুসলমান, আল্লাহর নবী জানিয়ে দেয়, ও উম্মতের নারীরা, সন্তান ভূমিষ্ঠের সময় তোমার মরতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটাকে শহীদি নারীদের নামের সঙ্গে লিখতে এক মুহূর্ত দেরি করবে না। শুধু তাই নয়, আমার মা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তান ডান চিনে না, বাম চিনে না, আলো চিনে না, বাতাস চিনে না, সন্তানকে টাইমে টাইমে খাবারের ব্যবস্থা করে, ঔষধের ব্যবস্থা করে। ওরে মুসলমান, গভীর রাত্রিতে আমি কাঁদতে দেরি হয়, মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না। মা ঘুম পাইগা আমাকে কোলের ভিতরে জড়াইয়া 2 গালের মধ্যে চুমু খায় আর স্তনটা ধরে দেয় দুধ পান করার জন্য। ওরে মুসলমান, হাজার কান্নাকাটি মায়ের বুকের মধ্যে যখন আমি যাইতাম, আমার হাজারো কান্না, দুঃখ, দুর্দশা দূর হয়ে যাইতো। এভাবে অক্লান্ত পরিশ্রম কইরা মা আমার এরকম ভাবে 2 বছর 3 বছর পর্যন্ত সন্তানের বোঝ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সন্তানকে লালন পালন করে। আল্লাহর হাবিব জানিয়ে দেয়, আমার উম্মতের নারীরা, একটা মুসলিম সন্তান চাই ছেলে হোক চাই মেয়ে হোক, তাকে যে তুমি যতদিন পর্যন্ত ও কোনটা আগুন, কোনটা পানি, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা লাল, কোনটা কালো, নিজের হাত দিয়া খাবার চিবাইয়া যতক্ষণ উঠাইয়া মুখের ভিতরে দিয়া চিবাইয়া যতক্ষণ পর্যন্ত না খাইতে পারবে, ততদিন পর্যন্ত এই সন্তানকে যে লালন পালন করলা, বিনিময় 4 বছর 5 বছর একটা মুজাহিদ আল্লাহর রাস্তায় যাইয়া অনবরত যদি কাফেরের সঙ্গে যুদ্ধ করে, যে পরিমাণ সওয়াব পাবে তার চাইতো বেশি সওয়াব আমার মা, আমার বোন, আমার কন্যার আমলনামার মধ্যে একটা সন্তান লালন পালন করার কারণে আল্লাহ দিয়া দিবে। তাহলে নারীদের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই যে আল্লাহর নবীর দরবারে সাহাবী জুলাইবিব ডাক দিয়ে বলে, পয়গম্বর, বিবাহ তকদিরে আছে কিনা জানিয়ে দেন। না থাকলে তাও বলে না, বিবাহের জন্য প্রস্তাব দিয়া লজ্জিত হব না। আল্লাহর নবী বলে, অবশ্যই বিবাহ আছে, তবে সব উম্মতের জন্য যদি দিনদারি পায় তাহলেই বিবাহ করবে, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত 4 গুণে গুণান্বিত মেয়ে না পাইবা ততক্ষণ পর্যন্ত বিবাহ করবা না। আল্লাহর পয়গম্বরের অনুমতি পত্র নিয়া সাহাবী জুলাইবিব মদিনার অলিতে গলিতে ঘুরে সাহাবীদেরকে জিজ্ঞেস করে, নবীর সাহাবীরা রে, এই এলাকার মধ্যে
গুণে গুণান্বিত মেয়ে আছে কিনা। সবাই কাগজটার দিকে তাকায় দেখে। দিনদারি থাকতে হবে, মেয়ের সৌন্দর্যতা থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে, বংশীয় মর্যাদার আলো হইতে হবে। এ জামাইটাকে কয় আমি নিজেই হলাম জামাই। সবাই ডাক দিয়া বলে রে জুলাইবি, একটা পারফেক্ট একটা মেয়ে তুমি চাইতেছো যার মধ্যে 4 গুণ আছে, ওই মেয়েরও তো দিলি তামান্না থাকবে তোমার মধ্যে অন্তত পক্ষে 2-4টা গুণ থাকো। তোমার মধ্যে তো একটা গুণ নাই। এই 4 গুণওয়ালা মেয়ে তুমি তালাশ করতে পারো বটে, পাইলেও সে তোমার জন্য রাজি হবে না। জুলাইবি ডাক দিয়া বলে ও নবীর সাহাবীরা রে, 4 গুণে গুণান্বিত মেয়ে বিবাহ করার পারমিশন আর পরামর্শ দিয়েছে আমার পয়গম্বর। বাস্তবায়ন করা না করার মালিক জোরে চিল্লে বলেন কে? ওরে মুসলমান, জুলাইবি ডাক দিয়া বলে আমি কেবলমাত্র চেষ্টা করব, আর আমার আল্লাহ যদি আমাকে 4 গুণে গুণান্বিত মেয়ে দিয়ে দেয় কোনো তো অসুবিধা নাই। বিকাল যখন হয়ে গেল, একজন সাহাবী ডাক দিয়া বলে ও জুলাইবি, এই মহল্লার মধ্যে নয়, যাও যাও ওই দূর মহল্লার মধ্যে অমুক একটা বনি সাদ গোত্র আছে, ওই গোত্রের মধ্যে যাইয়া অমুকের কন্যা সন্তান রয়েছে, তার কাছে প্রস্তাব দাও। মেয়েটা যেমনি করে সুন্দর তেমনি দিনদারি রয়েছে, টাকা পয়সাও বাবার রয়েছে এবং সৌন্দর্যতাও রয়েছে, তকদিরে থাকলে বিবাহ হয়ে যেতে পারে। হযরতে জুলাইবি ওই রাস্তা দেখা যখন এলাকার মধ্যে চলে গেল, মেয়ের বাবার দরওয়াজার মধ্যে আইসা দরওয়াজা নক করলো। মেয়ের বাবা বলে মানাং আপনি কে? বলে আনা জুলাইবি। কোথার থেকে আসছেন? বলে নবীর দরবার থেকে আসছে। কেন আসছো? আপনার নাকি একটা সুন্দর মেয়ে আছে, ওই মেয়েটাকে আল্লাহর পয়গম্বর আমার কাছে বিবাহ দেওয়ার অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে। জুলাইবি এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের বাবা ওই যে চিরকুট ছিল, ওই চিরকুটটা হাতের ভিতরে নিয়া তাকে দেখতেছে। 4 গুণে গুণান্বিত মেয়ে যখন পাবা ও জুলাইবি, তখনই তুমি বিবাহ করে নিবা। এবার মেয়ের বাবা মনে মনে ভাবলো জুলাইবিবের চেহারা সুন্দর না, দেখতে টাকা পয়সা এরকম ভাবে দেখতে সুন্দর না, টাকা পয়সা নাই, বংশীয় মর্যাদা নাই এবং তার সৌন্দর্যতাও নাই। এমন একটা ছেলের কাছে যেই মেয়েটাকে আমি আদরে সোহাগে বড় করেছি, ওই মেয়েটা কশ্চিন কালেও বিবাহ বসতে রাজি হবে না। মেয়ের বাবা বলে বাবা তুমি চলে যাও, আল্লাহর নবীর সিদ্ধান্ত আল্লাহর নবী দিছে, ওই নবী তো আবার বলেছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ব্যতীত কোনো বিবাহ শুদ্ধ হবে না, যাও তুমি চলে যাও, আমার মেয়ে মনে হয় তোমার কাছে বিবাহে রাজি হয়। এবার ছেলে যখন চলে গেল, মেয়েটা দরওয়াজার সঙ্গে কান লাগাইয়া সব কিছু শুনলো। বাবাকে ডাক দিয়ে বলে ও বাবা আমাদের ঘরে কে আসছে? বলে মা মেহমান আসছে। বাবা গো কেন আসছে? বলে মা তোমাকে বিবাহ করার জন্য আসছে। বাবা তুমি কি জবাব দিয়েছো? বলে মা আমি বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম। ও বাবা ছেলেটাকে কে পাঠাইছে একবারও জিজ্ঞেস করেছো কিনা? বলে হ্যাঁ আল্লাহর নবী পাঠাইছে। এবার মেয়ে ডাক দিয়া বলে ও বাবা আল্লাহর নবী যদি ছেলেটাকে পাঠায় থাকে, নবী হলো এই ছেলের প্রকৃত অভিভাবক, সুতরাং ওই ছেলে সুন্দর থাক চাই না থাকুক, টাকা পয়সা থাক চাই না থাকুক, যেই ছেলের অভিভাবক আমার পয়গম্বর, ওই ছেলের স্ত্রীদের তালিকার মধ্যে যদি আমি নিজে আমার নামটা লেখাইতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে রহিমা হালিমা কি নিয়ে উপস্থিত হয়েছো, আমি এক বাক্যে জবাব দিয়ে দিব আল্লাহ তোমার বন্ধুর একটা আদেশ বাস্তবায়ন করতে যাইয়া আমি আমার সাদ আল্লাহ সব আকাঙ্ক্ষা আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। একজন কালো নিংড় প্রকৃতির সাহাবীকে আমি বিবাহ করলাম, টাকা পয়সা দেখি নাই, বংশীয় মর্যাদাও দেখি নাই, তোমার নবীর ইজ্জত আর আদেশের জন্য আমি যে কোরবানি করেছিলাম, এই কোরবানির দিকে তাকাইয়া তুমি আমাকে আজকে নাজাতের ব্যবস্থা করে দাও। মেয়ে ডাক দিয়া বলে বাবা তুমি বিবাহে রাজি হলো কিনা দেখার বিষয় নয়, আমি বিবাহে রাজি হয়ে গেলাম। বাবা ছেলেটা দেখতে সুন্দর না, ছেলের যেই অভিভাবক সেই অভিভাবক আমার পয়গম্বর তো হলো সবচাইতে বেশি সুন্দর, কথা ঠিক কিনা? ও মা ঘুমাইতে আছেন কে? সবাই জাগ্রত আছেন তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘুমাইলে চলবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব।
এবার মেয়ে ডাক দিয়া বলে, বাবা ছেলে সুন্দর না হতে পারে, ছেলের অভিভাবক যেই পয়গাম্বর, আমার পয়গাম্বর তো হলো অনেক সুন্দর, আমার নবী কেমন সুন্দর। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর উম্মতের দলেরা, আমি একদিন 14 তারিখ দিবাগতর রাতে চাঁদের আলো যখন চতুর্দিকে ছড়াইতেছে, ওই সময় আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হলাম। নবী লাল ডোরা ডোরা বর্ণের চাদর পরিহিত অবস্থায় ছিল। নবীর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া দেখলাম নবীর চেহারা থেকে আলোর ফোয়ারা বাইর হইতেছে। আকাশে 14 তারিখ দিবাগত রাতের চাঁদ থেকে আলো ছড়াইতেছে। আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, আকাশের চাঁদ সুন্দর নাকি আমার পয়গম্বরের চেহারা সুন্দর। কৌতূহল বশত একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলাম। ফারাআইতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি, একবার নবীর চেহারার দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই। কয়েকবার যখন আমি আমার দৃষ্টিটাকে আপ ডাউন করলাম, আমার মনটা সাক্ষী দিয়া দিল ওই আকাশের চাঁদের চাইতে ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, ওই আকাশের চাঁদের চাইতে আমার পয়গম্বরের চেহারা আমার কাছে আরো কোটি কোটি গুণে বেশি সুন্দর। রুখসার সে বরকা का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो, बाहर करम सदका हुसैन इब्ने अली का पियासा हो मुझे शरबते दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। और मुसलमान ईमानदार মেয়ে ডাক দিয়া বলে, বাবা ছেলে সুন্দর না হতে পারে, ছেলের অভিভাবক অনেক সুন্দর, ছেলের টাকা পয়সা না থাকতে পারে, ছেলের অভিভাবকের টাকা পয়সা আছে, বংশীয় মর্যাদা আছে, যাও আমি বিবাহে রাজি হয়ে গেলাম, আর কোনো তুমি চুচারা করো না, এক দৌড়ে নবীর দরবারে চলে যাও। এবার মেয়ের বাবা শর্টকাট রাস্তা দিয়া ছেলে নবীর দরবারে পৌঁছার আগে এক দৌড়ে জুলাই বিবের আগে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হইয়া নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মনে করেছিলাম আমার মেয়ে বিবাহে রাজি হবে না, নবী গো আমার মেয়েও রাজি, আমার স্ত্রীও রাজি, আমিও রাজি, আর কোনো কিছুর দরকার নাই, আপনি আপনার বরকতি জবান দিয়ে জুলাই বিবের সঙ্গে আমার কন্যা সন্তানের বিবাহের ব্যবস্থা করে দাও। বিবাহ সম্পাদন হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার জুলাইবি তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবে, তার টাকা পয়সা নাই, তোমাদের যার কাছে যা আছে আমার জুলাইবিকে দিয়ে তোমরা সহযোগিতা করো, সাহায্য করো। এবার মুহূর্তের মধ্যে একটা পোটলার ভিতরে 2000 দিরহাম একত্রিত হয়ে গেল, নবীর দরবারে দেওয়া হলো। নবী জুলাইবিবের হাতের মধ্যে দিয়া দিলেন। জুলাইবিব বাজারের মধ্যে যাইয়া গয়নাগাটি ক্রয় করে, শাড়ি অলংকার ইত্যাদি এগুলো ক্রয় করে যখন শ্বশুর বাড়ির দিকে রওনা করবে, এমন মুহূর্তে কে যেন এলান করতেছে, নবীর সাহাবীরা আল্লাহর নবীর উপরে কাফেরের দলেরা অতর্কিত হামলা করেছে, মদিনা কাফেরের দলেরা অতর্কিত অ্যাটাক করেছে, হামলা চালাইছে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেছে। নবীও যুদ্ধের সাজে সজ্জিত হইয়া, জিহাদের সাজে সজ্জিত হইয়া জিহাদের ময়দানে চলে গেছে। কে আসো এলায়ে কালিমাতুল্লাহর জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানের মধ্যে যাওয়া। এলান যখন, ঘোষণা যখন কানের মধ্যে চলে আসলো, জুলাইবিব জায়গায় দাঁড়িয়ে গেল, শ্বশুর বাড়িতে যাবে নাকি এরকম ভাবে আল্লাহর নবীর পক্ষ নিয়ে কাফেরের বিপক্ষে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাবে। আমরা যদি হইতাম তাহলে এক দৌড়ে কইতাম যে আগে যায় শ্বশুর বাড়িতে স্ত্রীর সাথে অন্তত পক্ষে একটু দেখা করে আসি, তারপরে না হয় জিহাদের ময়দানে যাব। কারণ এতদিন পর্যন্ত একটা স্ত্রী পাবো, সুন্দরী স্ত্রী, তাও এলাকার সবচাইতে নামি দামি বংশের এবং সবচাইতে সুন্দরী এমন একটা স্ত্রী, কথাবার্তা অন্তত পক্ষে বলি আর না বলি একটা নজর তো অন্তত পক্ষে দেখে আসবো, এটাই আমরা করতাম। কিন্তু সাহাবীদের ঈমান কেমন দেখেন, সাহাবী জুলাইবিব সিদ্ধান্ত নিয়ে গেল, না আমি শ্বশুর বাড়িতে যাব আর আমার পয়গম্বর ওখানে কাফেরের হাতে মার খাবে, সেটা কোশ্চিন কালো সম্ভব নয়। আমরা খাতা গায়ে দিয়া ঘুমাবো আর উমর
একরাম রাজপথে নেমে ইসলামের জন্য কাদিয়ানীদের বিপক্ষে লড়াই করবে, যুদ্ধ করবে, সেটা শুধু সম্ভব নয়, কোশ্চিনকালও সম্ভব নয়। আমরা যারা তৌহিদি জনতা আছি, আলেমরা যখন ডাক দেয় আমরাও জিহাদের ময়দানে নামবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। কোন ভণ্ডের বিরুদ্ধে যদি হক্কানি ওলামা একরাম ডাক দেয়, মাজার পূজারি, কবর পূজারি, গান বাজনা বাজায়, এমন ভণ্ডের বিরুদ্ধে যদি ডাক দেয়, কে কে প্রস্তুত আছে যায় সেখানে উপস্থিত হয়ে তাওহীদের পক্ষ নিয়া আর কুফরের বিপক্ষে আমরা এরকম ভাবে জানান দিব যে আমরা এগুলোর পক্ষ নয়, এটা বন্ধ করতে হবে। কে কে রাজি আছি আল্লাহর কাছে দেখান। আল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা নেন, পুরো এলাকার মধ্যে এই হিজুলিয়া মধ্যপাড়ার মধ্যে কোনো এরকম ভাবে ভণ্ডপীর, কোনো মুরিদরা যদি এরকম গান বাদ্য অথবা এই বিভিন্ন গানের আসরের আয়োজন করে, আপনারা সর্বশক্তি দিয়া সেটা প্রতিহত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুলাইবিব জিহাদের ময়দানে চলে যায়, মুসলমানদের পক্ষ নিয়া কাফেরের বিপক্ষে লড়াই করা আরম্ভ করে দিছে। মুহূর্তের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরে গেছে। কাফেরের দলেরা দেখে এতক্ষণ পর্যন্ত মুসলমানরা পরাজিত হবে, কিন্তু জুলাইবিব জিহাদের ময়দানে খাটো প্রকৃতির, খর্বাকৃতির একটা মানুষ আসার সঙ্গে সঙ্গে জিহাদের মোড় একদম পুরা দমে পাল্টে গেল। বলে যে এই জিহাদের ময়দানের মধ্যে আমরা বিজয় অর্জন করতে পারি আর না পারি, অন্তত পক্ষে এই জুলাইবিবকে যদি না মারতে পারি তাহলে ভবিষ্যতের যুদ্ধগুলোর মধ্যে আমরা আর কি করতে পারবো না, বিজয় হতে পারবো না। এবার চতুর্পাশ দিয়ে ঘেরাও করে জুলাইবিবের উপরে অতর্কিত হামলা চালানো আরম্ভ করেছে। জমিনের মধ্যে জুলাইবিব পড়ে যায়, ধর দেহ পড়ে আছে, রক্ত ঝরতেছে। বিকাল যখন হয়ে যায় তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার যেই উম্মতরা জিহাদের ময়দানের মধ্যে আইসা কালেমার পতাকা উদ্দিন করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানের মধ্যে আইসা যারা শাহাদাত বরণ করেছে, ওই শহীদদের লাশগুলোকে তোমরা জমা করো। আমি নবী জানাজার নামাজ পড়াবো, আমি নবী তাদের ইমামতি করব। কারণ নবী যেই মজলিসের মধ্যে উপস্থিত, ইমামতি করবে নবী, জানাজা পড়াবে নবী। কথা ঠিক না ভাই? ঠিক। নবীর সামনে যে আর কারো বাহাদুরি করার পারমিশন নাই। আর মুসলমান যেই মজলিসের মধ্যে আলেম থাকে, ইমামতি করবে আলেম, ফতুয়া দিবে আলেম। আলেমের সামনে যে যদি কেউ ফতুয়াবাজি করে, কেউ যদি বাহাদুরি করে, তাহলে তার বাহাদুরি গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না? ঠিক। ওমা বোঝেন না আপনারা? কথা ঠিক না ভাই? ঠিক। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও এটাই সঠিক। আলেমদের সামনে যে যদি আপনি দাঁড়ান, কেরাত যদি সহি না হয়, তা আপনার তো নামাজ হবে না, নামাজ একদম পুরা পাউডার হয়ে যাবে। ওই এক বাদশার মেজাজ গরম হয়ে গেছে, এলান করে দিছে, আমার রাজ্যের মধ্যে যদি কেউ একটা নতুন কথা শোনাইতে পারো, পুরা রাজ্য, অর্ধেক রাজ্য তার নামে লেখা দিব। দুইটা শোনাইতে পারবা, পুরা রাজ্য তার নামে লেখা দিব। উজির নাজির যারা আছে সবাই বলতেছে, বাদশা আপনার মাথা পাগল হয়েছে নি? দুইজনে দুইটা নতুন কথা শোনাইবে, পুরা রাজ্য লেখা নিয়ে যাবে, আপনি ভিক্ষার থলি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবেন। কয় না বেটা, আমি যা জানি তোরা তা জানো না। বলে কি জানেন? কয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই নতুন কথা শোনাইতে আসবে, শোনাইতে শোনাইতে যখন শেষ পর্যায়ে যাবে তখন আমি বলবো আমি এটা পারি, আমি এটা জানি। তোমাদের কাছে যদি আর কোনো নতুন কথা থাকে, ওই নতুন কথাগুলো তোমরা আমাকে বলো। তবু এইভাবে এখন বলতেছে যে না, আসলে বাদশার মধ্যে কি আছে, গুণ আছে, এমনিতেই কি বাদশা হয়েছে নি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই নতুন কথা শোনাইতে শোনাইতে বিকাল এরকমভাবে যখন শেষ হবে কথাটা, সঙ্গে সঙ্গে বলে আমি এটা পারি, আমি এটা জানি। আর যদি কোনো নতুন কথা থাকে, ওই নতুন কথা নিয়ে আসো। এমন করে করে অনেক নতুন কথা শুনে ফেললো, কিন্তু কেউ উপহার উপঢৌকন নিতে পারলো না। ওই জায়গা দিয়ে একজন ইমাম সাহেব যাইতেছে ভাঙ্গা সাইকেল চালায়, কয় কিরে বাদশার দরবার কি আজকে রিলিফের মালটাও দেওয়া হয়নি? রিলিফের মাল চিনেন না আপনারা? ওই যে মেম্বার সালমান ইত্যাদি, এরা যে চাউল দেয়, ধান দেয়, গম দেয় ইত্যাদি, এগুলো দেয়, টাকা পয়সা দেয়, এগুলোকে রিলিফ বলা হয়। বলে রিলিফের মাল দেওয়া হয় নাকি? বলে যে না, রিলিফের মাল না। বাদশারে যদি একটা নতুন কথা শোনাইতে পারে পুরা রাজ্য, আর যদি অর্ধেক রাজ্য, আর যদি দুইটা কথা শোনাইতে পারে পুরা রাজ্য লেখা দিবে। সত্য নি? বলে হ্যাঁ সত্য। এবার বলে তো ঠিক আছে আমি যাই। সালাতুল হাজত নামাজ পড়ে ইমাম সাহেব যায় বাদশার পাশে বৈশা বলতেছে, বাদশা বুঝে শুনে বলেন? বলে হ্যাঁ বুঝে শুনে বলছি, কোনো সমস্যা নাই, তুমি যদি শোনাইতে
যেতে পারো, অর্ধেক রাজ্য পাবা। এবার ইমাম সাহেব সুন্দর করে বাদশার পাশে বৈশা ডাক দিয়া বলতেছে, বাদশা নামদার, আপনার আব্বার থেকে আমগো আব্বায় 500 কোটি টাকা পায়, এই কথা আপনি কখনো শুনছেননি? এখন বাদশা যদি কয় হয় এটা আমি আগের থেকেই জানি, আগের থেকেই পারি, অথবা আগের থেকেই জানি, তাহলে আমার 500 কোটি টাকা দিয়া দেন, আমার বাবার 500 কোটি টাকা দেন। আর যদি কয় যে না, এই কথা আমি কখনোই শুনি নাই, কখনোই আমার 14 গোষ্ঠী তো জানে না, তাহলে এটা একটা নতুন কথা হয়ে গেল, রাজ্যের অর্ধেকটা আমার নামে লেখা দেন। এবার বাদশা বিপদের মধ্যে পড়ে যায়। বাদশা বলে, এতদিন মনে করেছিলাম টুপিওয়ালারা কোনো কিছু জানে না, এখন দেখি টুপিওয়ালারা যা জানে আমার রাজ্যের 14 গোষ্ঠী তো তা জানে না, কথা ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, জুলাই আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে বলন্দ করার জন্য, আমার আদর্শ বাস্তবায়নের জন্য আমার যেই সাহাবীরা শাহাদাত বরণ করেছে তাদের রক্তমাখা লাশগুলো তোমরা জমা করো, আমি নবী তাদের জানাজার নামাজ পড়াবো, আমি নবী তাদেরকে কবরের মধ্যে রাখবো। এবার সব লাশগুলো জমা করতে করতে দেখে জুলাইবিবের লাশটাও জমা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে, আল্লাহর নবীও কান্দে। এমন মুহূর্তে আল্লাহর নবী তাবু থেকে জানাজা প্রস্তুত হয়ে গেছে, জানাজা পড়ানোর জন্য যখন বাহির হবে, সাহাবীরা আল্লাহর নবীর পায়ের দিকে তাকাইয়া দেখতেছে আমার পয়গম্বর স্বাভাবিকভাবে পায়ের উপরে ভর দিয়া হাঁটে না, পায়ের পাতার উপরে ভর দিয়া হাঁটতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ওগো পয়গম্বর, পায়ের পাতার উপরে ভর দিয়া কেন হাঁটতেছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার জুলাইবিব ইসলামের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে, তার শাহাদাতকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আসমান থেকে এত বিপুল পরিমাণে ফেরেশতা তার জানাজায় অ্যাটেন্ড হওয়ার জন্য, পড়ার জন্য পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতাদের সংখ্যাধিক্যের কারণে আমি নবী ময়দানের মধ্যে স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। এবার যখন জানাজা সমাপ্ত হয়ে গেল, লাশগুলোকে কবরের মধ্যে রাখবে, সবাই কান্না করতেছে, আল্লাহর নবীর চেহারা দিয়েও টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি করে হাসি দিলেন। সাহাবীরা বলে, পয়গম্বর সবাই কান্না করতেছে, আপনি কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আকাশের দিকে যখন তাকাইলাম দেখলাম জান্নাতের হুরেরা বিবাহের সাজে সজ্জিত হইয়া ডাক দিয়া বলতেছে, পয়গম্বর আপনার জুলাইবি এতদিন পর্যন্ত সুন্দরী স্ত্রী পাওয়ার অপেক্ষায় অপেক্ষমান ছিল, পাওয়ার পরেও তার সঙ্গে সাক্ষাৎ করতে না যাইয়া জিহাদের ময়দানে চলে আসছে গো পয়গম্বর। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে তার শাহাদাতকে কবুল করেছে, বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত করে দিয়েছে, বিবাহের সাজে সজ্জিত হইয়া আমরা প্রস্তুত হয়ে আছি। যত তাড়াতাড়ি আপনার সাহাবী জুলাইবিবকে কবরের মধ্যে রাখবেন, তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করে দিবে।